যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই ভারত নিয়ে মুখ খুলছেন। তিনি নিয়মিত ভারত পাকিস্তান সম্পর্ক, ভারতের বাণিজ্য শুল্ক কমানোর দাবি এবং অ্যাপলকে ভারতে আইফোন বানাতে না বলা নিয়ে নানা মন্তব্য করছেন। এতে কি মোদী সরকারের কুঁড়েঘর কাঁপছে? বিরোধীরা ইতিমধ্যে বারবার ট্রাম্পের কথায় সরকারের উপর এ প্রশ্ন তুলছেন। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা আসেনি মোদি বা শাহবাজ শরীফের মুখ থেকে। এটা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া থেকে। তারপর থেকেই ট্রাম্প দাবি করছেন যে দুই দেশই যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে তার চাপেই। তিনি বলছেন আমেরিকার মধ্যস্থতায় এক রাতের আলোচনার পরেই এই সিদ্ধান্ত হয়েছে। ট্রাম্পের দাবি দুই দেশের মধ্যে তুমুল সংঘাত বন্ধ করাতে তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন, ভারতের উপর শুল্ক কমানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এখন তিনি অভিযোগ করছেন ভারতে অ্যাপলের আইফোন কারখানা চালানো ঠিক নয়, কারণ ভারত শুল্ক অনেক বেশি বসায়। এরপর থেকেই বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলেছেন। তারা প্রশ্ন করছেন যুদ্ধবিরতি কি আসলেই ভারত পাকিস্তানের সিদ্ধান্ত নাকি আমেরিকার জোরাজুরি? কংগ্রেস, আরজেডি, শিবসেনা সহ বিরোধী দলগুলো বলছে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হচ্ছে। অন্যদিকে বিজেপি ইতিমধ্যে তিরঙ্গা যাত্রা শুরু করেছে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে। তবে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাণিজ্য আলোচনা চলছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের মন্তব্যে ভারত আন্তর্জাতিক মঞ্চে বড় ধাক্কা পেয়েছে। তারা বলছে ভারত যেখানে আঞ্চলিক থেকে বিশ্ব শক্তি হতে চেয়েছিল, সেখানে এই পরিস্থিতি রাজনীতির ময়দান কাঁপাচ্ছে। সব মিলিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যুদ্ধবিরতি আসলে কার অবদান? ভারতের নীতি কি বদলেছে? কেন একমাত্র ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেন? এবং ভারত কি সত্যি আমেরিকার শর্ত মেনে শান্তির পথে হাঁটছে? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এখন দেখার বিষয় মোদী সরকার কিভাবে এই চাপ সামলাবে, আর ভারতের ভূ রাজনৈতিক কৌশল কেমন হবে। যুদ্ধবিরতি বাণিজ্যের বিনিময়ে এসেছে কিনা সময় বলে দেবে সে কথা। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।